আসসালামু আলাইকুম। দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা ভাবলাম একটু ঝালমুড়ি খাই। তো ঝালমুড়ি বানানোর জন্য ঝালমুড়ির একটা মসলা, সেটা বানানোর জন্য আমরা চলে আসছি। তা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম কুচি, কুচি করে কেটে। তো পেঁয়াজটা ভাজা, ভাজা হচ্ছে সুন্দরভাবে। তো এর মধ্যে আমার ননাসের মেয়ে একটু নাড়াচাড়া ঘুটানাটা দিয়ে দিল। তো ঘুটানাটা দিতে পেঁয়াজটা ভাজা, ভাজা হচ্ছে আস্তে, আস্তে। তো এই তো ভাজা, ভাজা হওয়ার পরে আমি একটু হালকা পরিমাণ লবণ দিয়ে দিলাম। সে বলতেছে, "আল্লাহ কত্তুরি লবণ দিছি?" আমি বলছি, "না, হালকা পরিমাণ দিছি।" তো আপনারাও দেখেন আমি হালকা পরিমাণ একটু লবণ দিছি। সে চিৎকার দিছিল তখন। তো ভাজা, ভাজা হওয়ার পরে এই তো ব্রাউন কালার হয়ে গেছে। তার মধ্যে আমি একটু হালকা পরিমাণ পানি দিয়ে দেব। এই তো পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। দেখেন কত না ধোয়া। তারপরে এক, এক করে হলুদ দিচ্ছি। হালকা হলুদ দিব। হলুদটা বেশি দেওয়া যাবে না। তো হলুদের পরে একটু পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। তো ঘুটানাটা দিচ্ছি যে মসলাটা যেন দলা না পাকায় তার জন্য। তো এই তো ধইনা পাখি দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম। ২ দিক থেকে দিতাছে। স্পেশাল রান্না। আমরা হলো রাঁধুনি, স্পেশাল রাঁধুনি। এই তো দেখেন কি সুন্দর মসলাটা হয়ে এসছে কাছাকাছি সুন্দরভাবে। তো এই যে তেল উঠতাছে কত সুন্দর। এই তো ফাইনাল মসলা। আমরা বলে নিয়ে নিছি এখন মসলাটার সাথে আমরা আবার বোম্বাই মরিচের আচার নিয়ে নিছি। দেখেন কত না বোম্বাই মরিচটা সেই রকমভাবে বানাইছে আমার শাশুড়ি। তো বোম্বাই মরিচের আচারও নিলাম। এই তো মুড়ি এক, এক করে দিচ্ছি। সে কতক্ষণ মারে মুড়ির ঠালা, আমি কতক্ষণ মারি মুড়ির ঠালা। এই তো সুন্দরভাবে আমার ননাসের মেয়ে মেখে নিল সুন্দরভাবে। খুব মজা লাগছে। আর মাখাটা দেখে তো আমার তখনই লোভ, এখনও লোভ আসতেছে। ভিডিওর বয়সটা যে দিতাছি, এখনও লোভ আসতেছে। তো এই তো মাখানো শেষ মাখতে, মাখতে আমরা সবাই খাচ্ছি এক, এক করে সুন্দরভাবে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। সন্ধ্যার একটা ব্লগ নিয়ে আসলাম, ছোট মিনি ব্লগ। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। একটা লাইক দিয়ে দিবেন।